বিমানের টিকিট দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়ে প্রথমে ওএসডি, তারপর বরখাস্ত হন আশরাফুল আলম। যদিও পরে মৃদু ভৎসনা করে পুনর্বহাল করা হয় তাকে। শুধু পুনর্বহালই নয়, আশরাফুল আলম পেয়েছেন পদোন্নতিও। দুর্নীতির দায়ে এক সময়ে বরখাস্ত হওয়া এই কর্মকর্তা এখন বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যে বিভাগে দুর্নীতির অভিযোগে তিনি ওএসডি হন, বর্তমানে সেই একই বিভাগের পরিচালক করা হলো তাকে। শুধু তাই নয়, 2 দশক জুড়ে নানা অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং প্রতিষ্ঠানে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। অভিযোগ রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের বিপণন ও বিক্রয় বিভাগে যেন আশরাফুল আলমই ছিলেন সর্বেসর্বা। বিভিন্ন এমপি মন্ত্রীদের নানা সুবিধা দিয়ে তাদের মাধ্যমে প্রশাসনিক প্রভাব বিস্তার করতেন তিনি। সরকারের প্রভাবশালীদের ঘনিষ্ঠ হওয়ায় অন্যান্যরাও তার অনিয়ম নিয়ে কথা বলার সাহস পেতেন না। এভাবে প্রভাবশালী মহলকে হাত করে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও বহাল তবিয়তেই রয়েছেন আশরাফুল আলম। তদন্তে গুরুতর অভিযোগ সত্ত্বেও কিভাবে আশরাফুল আলমকে পুনর্বহাল করা হলো, এ নিয়ে সংস্থাটির ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, টিকিট বিক্রি ও বিপণন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট প্রভাব বলয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। ওই কাঠামোর বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এদিকে পুনর্বহালের পর বর্তমানে আশরাফুল আলম বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনার কেন্দ্রীয় কাঠামোতে আবারও সক্রিয় হন। এ সময় নতুন করে গ্রুপ বুকিং ও আসন ব্লক করে রাখার অভিযোগ সামনে আসে। সৌদি আরবে জেদ্দা ও মদিনা রুটে ইকোনমি ক্লাস টিকিটের দাম 70 থেকে 75 হাজার টাকা থেকে বেড়ে 1,36,000 এবং 1,80,000 টাকায় পৌঁছায়। একই সময়ে প্রায় 2,200টি টিকিট গ্রুপ বুকিং এর মাধ্যমে আটকে রেখে পরে উচ্চ মূল্যে বাজারে বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। টিকিট বিক্রির ঘটনায় বরখাস্তের বিষয়ে আশরাফুল আলম এশিয়া পোস্টকে বলেন, এগুলো অনেক দিন আগেই সমাধান হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো ভুল তথ্য। বিষয়টি নিয়ে জানতে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মিজানুর রশিদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাকে মেসেজ করা হলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তী সময়ে তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হচ্ছে, পরে খোঁজ নিয়ে জানা গেছে ওই দিনই মিজানুর রশিদকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দুর্নীতির অভিযোগ থাকায় তার পদোন্নতি বাতিল করা হয়।